গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ। আমরা গত দিনের যে ভিডিওটা দেখেছি সেখানে শুধু বিশুদ্ধ পানিতে তড়িৎ বিশ্লেষণ দেখেছি। সেখানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে শুধু পানি ছিল এবং এই পানি দুটি আয়নে আয়নিত হয়েছিল, একটা হচ্ছে H+ এবং আরেকটি OH-। কিন্তু আজকে আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে গলিত সোডিয়াম ক্লোরাইডকে নেব, কারণ আমরা আজকে পড়ব হচ্ছে গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে তাহলে সোডিয়াম ক্লোরাইড থাকবে। তাহলে সোডিয়াম ক্লোরাইড যখন আমরা কোনো একটা দ্রবণে দেব, অর্থাৎ পানির মধ্যে যখন সোডিয়াম ক্লোরাইডটা আমরা দেব, তখন গলিত অবস্থায় সোডিয়াম ক্লোরাইড কিন্তু দুইটা আদানে আয়িত হয়, একটা হচ্ছে সোডিয়াম প্লাস এবং আরেকটি হচ্ছে ক্লোরিন মাইনাস। এখন এখানে সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস যদি আয়নিত হয়, পানিতে তো পানিও আয়নিত হয়, একটা হাইড্রোজেন প্লাস এবং OH- সৃষ্টি করে। কিন্তু আমরা গলিত সোডিয়াম ক্লোরাইড পড়ার স্বার্থে আমরা পানির আয়নিত অবস্থাটা বিবেচনায় নেব না, শুধু গলিত সোডিয়াম ক্লোরাইডে তড়িৎ বিশ্লেষণটা আজকে আমরা দেখব। গলিত সোডিয়াম ক্লোরাইডের যদি আমরা তড়িৎ বিশ্লেষণ দেখতে যাই তাহলে কিন্তু আমাদের তড়িৎদ্বার সম্পর্কে খুবই ভালোভাবে জানতে হবে, কারণ আমরা তড়িৎদ্বারটা কোনটা অ্যানোড এবং কোনটা ক্যাথোড এই প্রান্তটা কিন্তু আমরা চিনতে অনেক সময় ভুল করি। আসলে আমাদের একটা ভ্রান্ত ধারণা হচ্ছে যে আমরা মনে করি যে তড়িৎদ্বারটা ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকে এই তড়িৎদ্বারটা অ্যানোড, এবং যে তড়িৎদ্বারটা ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকে সেটা হচ্ছে ক্যাথোড। ঠিক আছে, ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকলে অ্যানোড এবং ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকলে হচ্ছে ক্যাথোড। কিন্তু আমরা যখন গ্যালভানিক কোষ পড়তে যাব তখন তো সেখানে আমরা গিয়ে দেখব যে এখানে কোনো ব্যাটারি নাই। তাহলে যদি ওখানে কোনো ব্যাটারি না থেকে থাকে তাহলে তখন আমি কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড আমি কিভাবে বুঝবো? সেক্ষেত্রে আমাদের এই ভুল থেকে বের হয়ে আসা লাগবে। আমাদের জানতে হবে যে আসলে ক্যাথোড কোনটা অ্যানোড কোনটা। তাহলে আমরা যদি এইভাবে বুঝি তাহলে আমাদের সমস্যাটা একটু সমাধান হইতে পারে। যেমন সোডিয়াম ক্লোরাইড দ্রবণের মধ্যে যখন আমরা দুইটা ধাতব দণ্ড প্রবেশ করব সোডিয়াম ক্লোরাইড দ্রবণের মধ্যে, তখন ওই দুইটা ধাতব দণ্ডই হচ্ছে তড়িৎদ্বার। কিন্তু কোনটা অ্যানোড এবং কোনটা ক্যাথোড এটা আমরা কিভাবে বুঝব? এটা আমরা বুঝব যে সকল তড়িৎদ্বারে বা যে তড়িৎদ্বারে ইলেকট্রনের ত্যাগ ঘটবে, অর্থাৎ ইলেকট্রন ছাড়ে দেবে যে তড়িৎদ্বারে, সেটা কিন্তু হচ্ছে অ্যানোড। এবং যে তড়িৎদ্বারটা ইলেকট্রন গ্রহণ করে বা যে তড়িৎদ্বারে ইলেকট্রন গ্রহণ ঘটে সেটা কিন্তু বিজারণ তড়িৎদ্বার অর্থাৎ ক্যাথোড তড়িৎদ্বার। তাহলে যে তড়িৎদ্বারে আমাদের ইলেকট্রনটা ত্যাগ ঘটবে সেটা কিন্তু অ্যানোড, এবং যে তড়িৎদ্বারে ইলেকট্রন গ্রহণ করবে সেটা কিন্তু ক্যাথোড। তাহলে কোনটি ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে কোনটি ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত হচ্ছে এটা না জেনে আমরা এইভাবে যদি জানি তাহলে আমাদের বুঝতে একটু সহজ হবে। গ্যালভানিক কোষে যখন আমরা পরবর্তী ভিডিওতে দেখব তখন আমাদের বুঝতে একটু সুবিধা হবে। তাহলে তড়িৎদ্বার একটা হচ্ছে তড়িৎদ্বার, তাহলে কি তড়িৎদ্বার? একটা হচ্ছে জারণ তড়িৎদ্বার, জারণ, এবং আরেকটি কি বিজারণ তড়িৎদ্বার, বিজারণ। তাহলে জারণ তড়িৎদ্বার কোনটি? যে সকল তড়িৎদ্বারে যে সকল অর্থাৎ ইলেকট্রন এর দান ঘটে, ইলেকট্রন দান ঘটে কিংবা ইলেকট্রন ত্যাগ করে, আমরা যে কোনোভাবে জানতে পারি। তাহলে বিজারণ তড়িৎদ্বার কোনটা? যে তড়িৎদ্বারটা ইলেকট্রন গ্রহণ ঘটে সেটা হচ্ছে বিজারণ তড়িৎদ্বার। এবং জারণ যেটা সেটা হচ্ছে অ্যানোড তড়িৎদ্বার। এবং বিজারণ কোনটা? যেটা হচ্ছে ক্যাথোড তড়িৎদ্বার, ক্যাথোড। তাহলে তড়িৎদ্বারটাই কি জিনিস? তড়িৎদ্বার ওই যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থে এই যে এই তড়িৎদ্বার তড়িৎ বিশ্লেষ্য পদার্থে তড়িৎ
তড়িৎ বিশ্লেষ্য পদার্থে যে দুটি ধাতব দণ্ড আংশিক ডুবানো থাকে, ডুবানো থাকে সেটা হচ্ছে তড়িৎদ্বার। এই তড়িৎদ্বারটি হচ্ছে দুইটি, একটা হচ্ছে জারণ তড়িৎদ্বার অর্থাৎ অ্যানোড এবং একটি হচ্ছে বিজারণ তড়িৎদ্বার অর্থাৎ ক্যাথোড। যে তড়িৎদ্বার ইলেকট্রন দান ঘটবে সেটা হচ্ছে জারণ তড়িৎদ্বার কিংবা অ্যানোড তড়িৎদ্বার, আর যে তড়িৎদ্বারে ইলেকট্রনটা গ্রহণ ঘটবে সেটা হচ্ছে ক্যাথোড অর্থাৎ বিজারণ তড়িৎদ্বার। তাহলে আমরা যদি এখন তড়িৎদ্বার বুঝি তাহলে গলিত সোডিয়াম ক্লোরাইডে তড়িৎ বিশ্লেষণও বুঝতে পারবো। যেমন এই যে একটা পাত্র, এই পাত্রে গলিত অবস্থায় কিছু সোডিয়াম ক্লোরাইড আছে, যে সোডিয়াম ক্লোরাইডে সোডিয়াম হচ্ছে প্লাস এবং ক্লোরিন হলো মাইনাস। তাহলে গলিত অবস্থায় সোডিয়াম কিন্তু দুইটা আয়নে আহিত থাকলো, একটা হচ্ছে সোডিয়াম প্লাস এবং আর একটা কিন্তু ক্লোরিন মাইনাস। তাহলে একটি তড়িৎদ্বার এই যে ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে আমরা যুক্ত করছি এবং আর একটি তড়িৎদ্বারকে ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে আমরা যুক্ত করছি। তাহলে এই বলে তাই না যে যেটা আমরা ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত করলাম এটা হচ্ছে অ্যানোড তড়িৎদ্বার এবং যেটা ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে আমরা যুক্ত করছি এটা হচ্ছে ঋণাত্মক তড়িৎদ্বার। এটা না, আমরা দেখব যে কোথায় ইলেকট্রন ত্যাগ ঘটলো এবং কোন তড়িৎদ্বারে ইলেকট্রন গ্রহণ ঘটলো। যে তড়িৎদ্বারে ইলেকট্রন ত্যাগ ঘটবে সেটা জারণ বা অ্যানোড তড়িৎদ্বার এবং যে তড়িৎদ্বারে ইলেকট্রন গ্রহণ ঘটবে সেটা হচ্ছে বিজারণ তড়িৎদ্বার অর্থাৎ ক্যাথোড। আমরা কোনটি ধনাত্মক প্রান্তের সাথে কোনটি ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত হলো এইটা একটু আমরা না দেখে আমরা একটু বোঝার চেষ্টা করি কোথায় ইলেকট্রন ত্যাগ ঘটবে কোথায় গ্রহণ করবে। তো আমরা এখন এই সার্কিটে, এটা কিন্তু একটা বর্তনী, কেন এটা আবার বর্তনী কিভাবে হলো দেখেন। এই তরলটা তো আসলে একটা পরিবাহী, তরলটা কিন্তু একটা পরিবাহী, তার মানে এই তরলটা অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের গলিত দ্রবণ যেটা, এই দ্রবণ কিন্তু পরিবাহী হিসেবে কাজ করতেছে। তাহলে এই যে এটা হচ্ছে ব্যাটারির ধনাত্মক প্রান্ত, এটা হচ্ছে ব্যাটারির ঋণাত্মক প্রান্ত, এই যে এইটা হচ্ছে তড়িৎদ্বার এবং এটাও কিন্তু একটা তড়িৎদ্বার। তাহলে এই দুইটি তড়িৎদ্বার কানেক্টিভিটি বা এর দুইজনের ভিতরে যে সংযোগ আছে সে সংযোগটা কার মাধ্যমে আছে, এই যে তরলের মাধ্যমে। এই তরলটাই তো কে সোডিয়াম ক্লোরাইডের গলিত দ্রবণ। তাহলে এই যে সোডিয়াম ক্লোরাইডের গলিত দ্রবণ, তখন এটা যদি পরিবাহী হিসেবে কাজ করে তখন এই সার্কিটটা কিন্তু আমরা এইভাবে অঙ্কন করতে পারি, এই যে এইভাবে, কারণ একটা ধনাত্মক এবং আর একটা হচ্ছে ঋণাত্মক। তাহলে আমরা কি জানি বিদ্যুৎ চলাচলের সম্পূর্ণ যে পথটা, এই বিদ্যুৎ চলাচলের সম্পূর্ণ পথটাই কিন্তু একটা বর্তনী। তাহলে এটা কিন্তু একটা বর্তনী, এই বর্তনী বললে কিন্তু আমাদের ক্ষতি নেই। তাহলে আমরা জানি যে ইলেকট্রনগুলো এই যে নেগেটিভ প্রান্ত থেকে পজিটিভ প্রান্তর দিকে অগ্রসর, এই যে বিদ্যুৎ চলাচলের সম্পূর্ণ যে পথটা এটা কিন্তু বর্তনী। তাহলে এটা যদি আমরা বুঝে থাকি তাহলে এই যে গলিত সোডিয়াম ক্লোরাইডে যখন আমরা তড়িৎ বিশ্লেষণ বুঝবো তখন কি হচ্ছে যে এই দিকেই তো ইলেকট্রনগুলো আসতেছে। তাহলে এইখানে এই প্রান্তে যখন ইলেকট্রনগুলো আসবে, যে এই প্রান্তে যখন ইলেকট্রনগুলো চলে আসবে অর্থাৎ নেগেটিভ আদানগুলো যখন এই তড়িৎদ্বারে চলে আসবে, তখন এই নেগেটিভে যখন চলে আসবে তখন আমার দ্রবণে ধনাত্মক আদানটা কি, তখন আমার দ্রবণে ধনাত্মক আদান কিন্তু সোডিয়াম প্লাস, তখন এখান থেকে কিন্তু সোডিয়াম প্লাসটা এখানে চলে আসবে। তাহলে সোডিয়াম তো এখন ইলেকট্রন কি করবে, গ্রহণ করবে। সাধারণ অবস্থায় যে সোডিয়াম ধাতু সে তো ইলেকট্রন ত্যাগ করবে, কিন্তু এখানে ইলেকট্রন কি করবে, গ্রহণ করবে। কেন? কারণ ও তো আয়নিত অবস্থায় আছে, ও তো একটা ত্যাগ করছে। যেমন সোডিয়ামের তো বাইরে কক্ষপথে কেমন ছিল, সোডিয়ামের বাইরে কক্ষপথে প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন এবং দ্বিতীয় কক্ষপথে সোডিয়ামের 8টি ইলেকট্রন, 8টি, এবং শেষের কক্ষপথে কয়টি ইলেকট্রন,
একটি ইলেকট্রন। তাহলে 8 2 10 আর হচ্ছে 1 11, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11। তো সোডিয়াম তো একটা ইলেকট্রন ত্যাগ করছে। এই যে সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রনটা ছিল, এই ইলেকট্রনটা তো ও ত্যাগ করে এই সোডিয়াম তো প্লাসে পরিণত হয়েছে। তো ও এখন ও প্রান্ত যায় কী করবে, এই তড়িৎদ্বারে আসে কী করবে, ও তো ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে স্বাভাবিক যে ধাতু সোডিয়াম, এই সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে একটি, কিন্তু যখন সোডিয়ামটা আয়নিত অবস্থায় আছে তখন তো ও ইলেকট্রন গ্রহণ করবে, তখন ও এই প্রান্তে আসে একটা ইলেকট্রন কী করবে, গ্রহণ করবে। তা আমরা জানি যে সকল তড়িৎদ্বারে ইলেকট্রন গ্রহণ ঘটে বা গ্রহণ করে সেটা হচ্ছে ক্যাথোড তড়িৎদ্বার। তার মানে এটা কোথায় বিক্রিয়া হচ্ছে, আমাদের ক্যাথোড তড়িৎদ্বারে বিক্রিয়া হচ্ছে। ক্যাথোড তাহলে ক্যাথোডে একটা বিক্রিয়া হবে, কি বিক্রিয়া, এই যে সোডিয়াম এখানে আসবে, সোডিয়াম কিন্তু এখানে আসবে, তাহলে ইলেকট্রন যখন ওইখানে আসছে এ তো ঋণাত্মক প্রান্ত, এখানে কিন্তু পজিটিভটা আকর্ষিত হবে। স্বাভাবিকভাবে বোঝার জন্য নেগেটিভ প্রান্তটা পজিটিভ প্রান্তকে, পজিটিভ প্রান্তটা নেগেটিভ প্রান্তকে আকর্ষণ করবে। তাহলে এখানে একটা সোডিয়াম যাবে, তাহলে সোডিয়াম কী করবে, ইলেকট্রন ত্যাগ করবে। তাহলে সোডিয়াম কী ছিল, প্লাস। ও একটা ইলেকট্রন ত্যাগ করে, ও একটা ইলেকট্রন গ্রহণ করে ও সোডিয়াম কিসে পরিণত হবে, সোডিয়াম ধাতুতে পরিণত হবে। তাহলে সোডিয়াম ধাতুতে পরিণত হলো। তো যখন ওইখানে ইলেকট্রন আসলো, সোডিয়াম গিয়ে যখন সোডিয়াম সেই ইলেকট্রনটা গ্রহণ করলো, ইলেকট্রন গ্রহণ করে যখন সোডিয়াম ধাতুতে পরিণত হলো, ক্লোরিন কোন প্রান্তে আসবে, তখন ক্লোরিন তো এইখান থেকে এই প্রান্তে চলে আসবে, কারণ এই প্রান্ত কি ধনাত্মক প্রান্ত। তো ক্লোরিন যখন এইখানে আসবে, ক্লোরিন কি হয়ে আছে, মাইনাস। কেন মাইনাস, ও তো একটা ইলেকট্রন গ্রহণ করছে, করে তো মাইনাস হয়েছে, তাহলে এই প্রান্তে এসে ওই ইলেকট্রন ত্যাগ করে দেবে। তো ও যদি ইলেকট্রন ত্যাগ করে, আমরা জানি যে সকল তড়িৎদ্বারে ইলেকট্রন ত্যাগ করবে সেটা হচ্ছে জারণ তড়িৎদ্বার, অর্থাৎ অ্যানোড। তাহলে এখন অ্যানোডে বিক্রিয়া, অ্যানোডে কেমন বিক্রিয়া হবে, ওই যে ক্লোরিন মাইনাস ও ইলেকট্রন গ্রহণ করছিল, ও করবে কি, ইলেকট্রন একটা ত্যাগ করবে, একটা ইলেকট্রন ত্যাগ করে কিসে পরিণত হবে, ক্লোরিন পরমাণুতে। তা ক্লোরিন তো গ্যাসীয় পরমাণু, ও তো আর ওভাবে থাকতে পারবে না, তখন আরও একটি ক্লোরিন এই দ্রবণ থেকে তড়িৎদ্বারে আসবে, আসে ক্লোরিন মাইনাস ছিল, ও ইলেকট্রন গ্রহণ করে ও একটা ইলেকট্রন আবার কি করবে, ত্যাগ করে দেবে, একটা ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিনে পরিণত হবে। এই যে এই ক্লোরিন আর এই ক্লোরিন মিলে ক্লোরিন অণুতে পরিণত হলো, ক্লোরিন অণু। তো এখানে কয়টা ইলেকট্রন এখানে ত্যাগ করে দিল, ক্লোরিন 2টা ইলেকট্রন ত্যাগ করে দিল। তাহলে এই পাশ থেকে যে কয়টা ইলেকট্রন এই পাশে আসবে, অর্থাৎ যে কয়টা ঋণাত্মক আদান এই পাশে আসবে, সেই কয়টা ধনাত্মক আদান বিশিষ্ট সোডিয়াম যেয়ে ওই পাশে কিন্তু চার্জ মুক্ত হবে। তাহলে চার্জ মুক্ত হবে, তাহলে এটা ইজিলিভাবে একটা কীভাবে বলা যাবে, ইজিলিভাবে যে একটা পাত্র আমরা নিই, যে পাত্রে কিছু পানি আছে, পানির ভিতরে সোডিয়াম ক্লোরাইড দিলে সোডিয়াম ক্লোরাইড গলিত অবস্থায় 2টা আদানের সৃষ্টি করে, একটা সোডিয়াম প্লাস, একটা হচ্ছে ক্লোরিন মাইনাস। তো যখন সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস হলো, তাহলে সোডিয়াম প্লাস কেন, ও ইলেকট্রন ত্যাগ করে প্লাস হয়েছে, ক্লোরিন মাইনাস কেন, ও ইলেকট্রন গ্রহণ করে মাইনাস হয়েছে। এর ভিতরে 2টা আমরা তড়িৎদ্বার দিই, একটা হচ্ছে অ্যানোড, একটি হচ্ছে ক্যাথোড, অর্থাৎ একটা ধনাত্মক প্রান্ত আর একটা ঋণাত্মক প্রান্ত। তাহলে এই যে ঋণাত্মক প্রান্তে ধনাত্মক যেয়ে চার্জ মুক্ত হয়ে সোডিয়াম ধাতুতে পরিণত হবে, এবং কোনটা ধনাত্মক আদানে ক্লোরিন আসবে, ক্লোরিন নেগেটিভ আসে, ইলেকট্রন কি করছিল, ত্যাগ করছিল, ইলেকট্রন গ্রহণ করছিল, কি করবে, ত্যাগ করবে, ত্যাগ করে কি করবে, ক্লোরিন গ্যাসে পরিণত হবে। যে ক্লোরিন গ্যাসগুলো এই দিক দিয়ে বার হওয়া শুরু হবে, অর্থাৎ অ্যানোড প্রান্ত দিয়ে বার হবে। আর সোডিয়াম যে ধাতুতে পরিণত হলো, সোডিয়াম এই দণ্ডের গায়ের সাথে লেগে থাকবে সোডিয়াম ধাতু হিসাবে। এই যে সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ, একটা হচ্ছে ক্যাথোড এবং আরেকটা হচ্ছে অ্যানোডে বিক্রিয়া। এটাই তো গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ।